লাউ দিয়ে দারুণ লোভনীয় কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কেটে নেওয়া একটা হাফ লাউ নিয়েছি। এইভাবে সামনের ও পেছনের অংশটা অল্প করে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে এইভাবে প্রথমে একটু বড় বড় সাইজের টুকরো করে লাউটাকে কেটে নিতে হবে। এবার আমি লাউটার খোসা ছাড়িয়ে নেব। তার জন্য এইভাবে আবারও একটু হাফ করে নিলাম, যাতে খোসাটা ছাড়াতে সুবিধা হয় আর কাটতেও সুবিধা হয়। এবার আমি এইভাবে পাতলা করে খোসাটাকে তুলে নিচ্ছি। সমস্তগুলোর একইভাবে খোসাটা তুলে তারপরে দেখাচ্ছি। সমস্ত লাউয়ের টুকরোগুলোর থেকে খোসাটা এইভাবে তুলে নিয়েছিলাম। তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবে একটু সরু সরু করে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন, আর নাহলে একটু বড় সাইজের গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। আপনাদের পছন্দ মতন যে কোনো গ্রেটারেই গ্রেট করে নিতে পারেন। এবার সমস্ত লাউয়ের টুকরোগুলো একইভাবে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার সময় যে লাউয়ের বীজগুলো থাকে সেইগুলো কিন্তু গ্রেট করা যাবে না, শুধুমাত্র এইভাবে সবুজ অংশটাই গ্রেট করে নিয়েছিলাম। এখন একটা কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে। যখন ঘিটা মেল্ট হয়ে যাবে আর কড়াইটা গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10টার মতন কাজু বাদাম, আর আমি দিয়ে দিলাম 15 থেকে 20টার মতন কিশমিশ। খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে এইভাবে কাজু বাদাম ও কিশমিশগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তুলে রেখে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 2টো এলাচ আর একটা তেজপাতা। একইভাবে 10 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 10 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাউ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে একটু নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নিতে হবে, যাতে লাউয়ের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই সময় আমি আরও 1 চামচের মতন ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এইভাবে একটু ভেজে নিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এতে লাউয়ের কোনো রকম কাঁচা গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে। এই সময় আমি অল্প একটু জায়ফলের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মানে জায়ফলটাকে নিয়েছিলাম, গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে অল্প একটু জায়ফলের গুঁড়ো দিলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। খুব ভালো করে জায়ফলের গুঁড়োটাও মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে 1 লিটার দুধ। এখন ফ্লেমটা একেবারেই লোতে আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 150 গ্রামের মতন গুঁড়ো দুধ, আর আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। লাউয়ের মধ্যে একটু টকচে ভাব থাকে, তাই ফ্লেমটা লোতে রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। না হলে দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ছানা কেটে যেতে পারে, তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিতে হবে ভেজে রাখা কাজু ও কিশমিশ। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে একেবারে শুকনো শুকনো করে নিতে হবে, তাহলেই খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদের প্রায় 10 থেকে 12 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা একেবারে ঘন আর শুকনো হয়ে গেছে। আর যেহেতু লাউয়ের মধ্যে একটু টকচে ভাব থাকে, তাই এইভাবে কিন্তু দুধটা একটু দানা দানা হয়ে যাবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর এই লাউয়ের পায়েসের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।